ভালো মানুষ কাকে বলে জানেন? সেটা জানাচ্ছি ছোট্ট একটি ভালো মানুষ গল্প দিয়ে। সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি গল্প। ছি, আমি নেহাত ভালো মানুষ। কুসুমি বলে, কি যে তুমি বলো তার ঠিক নেই। তুমি যে ভালো মানুষ সেও কি বলতে হবে? কে না জানে তুমি ও পাড়ার লোটন দলের সর্দার নও। লোটন আবার কি? লোটন গুন্ডার দল। ভালো মানুষ তুমি কাকে বলো জানো? এইবার ঠিক প্রশ্নটা এসেছে তোমার মুখে। ভালো মানুষ তাকে বলে যে অন্যায়ের কাছে নিজের জবরদখল ছেড়ে দেয়। দরাজ হাতের গুণে নয়, মনের জোর নেই বলেই। যেমন যেমন আজই ঘটেছিল সকালে। বেশ একটুখানি গুছিয়ে লিখতে বসেছিলুম, এমন সময় এসে হাজির পাঁচকড়ি। একেবারে সাহারা থেকে শিমুম হাওয়া বয়ে গেল। শুকিয়ে গেল মনের মধ্যে যা কিছু ছিল তাজা। ওই একটি প্রাণী বিধাতার কারখানার থেকে বাঁকা হয়ে বেরিয়েছিল। কোনো মানুষের সঙ্গে কোনোখানি জোর মেলে না। এক সময়ের ক্যালকাটাকে উচ্চারণ করেছিল ক্যালকুট্টা। সেই অবধি সবাই ওকে ডাকতো কালোকুট্টা। শুনতে শুনতে সেটাও ওর কানে শুয়ে গেছে, কিছু মনেই করতো না। একদিন আমাদের রমেন রাস্কেল বলে ঘাড়ের উপর কষে এক ঘুষি মারল। ঘুষিতে নাক বাঁকিয়ে দিয়ে বলল, পরবর্তীতে এরকম হলে তো কানটাকেও পরের ঘুষিতে বাঁকিয়ে দেব। এসে সে বলল, আমার লেখাপড়া করা চৌকিটাতে বসে পড়ল। ভালো মানুষের মুখ দিয়ে বেরোলো না কিছু। ওখানে আমি কাজ করব। ডেস্কের উপর ঝুঁকে যেন অন্য মনে এটা ওটা নাড়াচাড়া করতে করতে আমার কলমখানি, আমার ফাউন্টেন পেনখানি ওর পকেটে ঢুকালো। বলতেও পারছি না যে কলমখানি আমার। মনে মনে ভাবতে ভাবতে কি করা যায় ভেবে এই কালো কুত্তাটাকে বলে উঠলাম যে আমাকে রমেনের বাসায় যেতে হবে। কালো কুত্তাটা ধপাস করে বলে উঠলো যে ঠিক আছে, চলো যাওয়া যাক। এই হচ্ছে ভালো মানুষের সংজ্ঞা। যে নিজেকে ভালো মানুষ বলে বেড়ায় তাকে যে পাড়াপড়শিরা কালো কুত্তা বলে, এটা তাদেরও সয়ে যায়, তারা কিছু মনেও করে না। তো এরকম ভালো মানুষ হওয়া কোনো মানে আছে? বলেন, এটা কি ভালো মানুষ, নাকি কালো কুত্তার দলে শ্রেষ্ঠ কুত্তা? এরকম ভালো মানুষ হবেন না। মানুষের মুখে জয়, মানুষের মুখেই ক্ষয়। সুতরাং দুনিয়াতে কতদিন বাঁচবেন? একটু সাদা মনে